নিঝুম মজুমদার রয়েছেন দীর্ঘদিন ধরে বাংলাদেশের যে জিওপলিটিক্স এবং তার পাশাপাশি যে ভয়ঙ্কর দিকে বাংলাদেশ এখন যাচ্ছে সেটা নিয়ে। নিঝুমদা, আমি খুব চিন্তিত একটাই কারণ হ্যাঁ অবশ্যই একটা বিদেশি মুদ্রা পাওয়া গেছে, সেই বিদেশি মুদ্রা যদি মোহরের মতন হতো সেটা নিয়ে হয়তো ভারতীয় যারা মানুষজন আছেন তারা ভাগাভাগি করে নিল বা সরকারকে দিল, তাই সেটা বেঁচে খেলো, আলাদা ব্যাপার। কিন্তু কোচবিহারের মতন এরকম একটি জায়গাতে পাকিস্তানি মুদ্রা পাওয়া যাচ্ছে, এবং কোন জায়গায় নিঝুমদা? মেখলিগঞ্জে, যে মেখলিগঞ্জের ওপারটাই একেবারে কাছে হচ্ছে লালমনিরহাট, যে লালমনিরহাটে আমরা শুনেছি মোহাম্মদ ইউনুস মোটামুটি এই সেন্ট মার্টিনসের মতন লালমনিরহাটটাকেও পাকিস্তানি এবং চাইনিজদের দিয়ে দিচ্ছেন। একটা ভয়ঙ্কর অবস্থা, যে অবস্থাটা এই মুহূর্তে যদি আপনি আরেকটু খোলসা করে বলেন যে ভারতীয়দের কেন ভয় পাওয়াটা উচিত এই মেখলিগঞ্জে এই পাকিস্তানি মুদ্রা পাওয়া এবং তার খবরে। আপনাকে অনেক ধন্যবাদ। আমার কাছে একটা মনে হয় যে ভারতীয়দের ভয় না পেয়ে দমন করবার জন্য স্টেপ নেওয়া উচিত। ভয় ভারতীয়দের মানায় না, এটা করা উচিত না, নাম্বার ওয়ান। 2 নাম্বার হচ্ছে যে আপনি জানি না আজকের আপডেটটা আপনি জানেন কিনা, মহেশখালীতে গতকালকে আমেরিকান যে প্রাক্তন অ্যাম্বাসেডর, যাকে আমরা বলি যে এই সময়ের আপনার ওই যে ভারতবর্ষ ভাগ করেছে লর্ড মাউন্ট ব্যাটেন, এই সময়ের মাউন্ট ব্যাটেন আমরা বলি বাংলাদেশের, এই পিটার হাস গতকালকে মহেশখালীতে এসেছে। মহেশখালীতে আসার পর ইউনুস ঘোষণা দিয়েছে যে মহেশখালী হবে একটা অত্যাধুনিক শহর। আজকে মহেশখালীতে রক্তের বন্যা বয়ে যাচ্ছে, কারণ মহেশখালী থেকে স্থানীয়দের উচ্ছেদ করা হচ্ছে, ওই জায়গাটা খালি করা হচ্ছে। আপনি যদি একটু খোঁজ নেন আপনি দেখবেন ওই সাইডটা খালি করে এখানে একটা বেস বা কিছুটা করা হবে। আমেরিকান আর্মিদের বেশ মহড়া বেশ কত মাস ধরে চলেছে। আমি এই কথাটা আপনি বলেছেন লালমনিরহাট, আমি বলেছি মহেশখালী। কেন আমি আসছি, দূরত্ব বেশি না। পুরো ঘটনাটা যেটা হচ্ছে যে আমি এর আগে ভারতীয় গণমাধ্যম এবং বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম বারবার বলে এসেছি দাদা, সেটা হচ্ছে যে বাংলাদেশ আর্মি এই মুহূর্তে পাকিস্তানি ইন্টেলিজেন্সকে পেট্রোনাইজ করছে। আমি আবার রিপিট করছি, এই মুহূর্তে পাকিস্তানিদের যে ইন্টেলিজেন্স আছে আইএসআই, তাদেরকে বাংলাদেশ সেনাবাহিনী এই মুহূর্তে পেট্রোনাইজ করছে। আমার কাছে সংবাদ আছে যে সিলেটের যেই প্যারা কমান্ডো ট্রেনিং এর 1 নম্বর বিল্ডিং আছে, সেইখানে আইএসআই এর অফিস হয়েছে রংপুরে, যেটা লালমনিরহাট খুবই কাছে। রংপুরে আপনার সেই সময়ের যে পাকিস্তানি অ্যাম্বাসেডর ছিল সৈয়দ মারুফ, শিলিগুড়ি করিডোরের ঠিক ওপারটা, মানে রংপুরটা রয়েছে বলে আমাদের মাঝের ওই অংশটা রয়েছে, নয়তো একদম স্ট্রেট মিজোরাম অব্দি ভারতের যে কেউ পৌঁছে যেতে পারতো। ঠিক বলেছেন। সেইখানে ওই জায়গাটাতে সৈয়দ মারুফ গিয়েছিল। তখনই আমার কাছে একটা খবর ছিল যে তারা একটা স্পেস খুঁজছে সেখানকার ক্যান্টনমেন্টে। আপনি ভাবতে পারেন যে মানে বাংলাদেশের মাটিতে আইএসআই অপারেট করছে এবং সেই জায়গাকে সেনাবাহিনীর একটা পর্যায়ের অফিসাররা সেটাকে প্রমোট করছে। একটা কথা আপনাকে এটাও মাথায় রাখতে হবে যে জুনিয়র অফিসাররা আপনার আগুনে জ্বলছে, তারা দাউ দাউ করে জ্বলছে এবং তারা এগুলো মেনে নিতে পারছে না। তো ভয়ঙ্কর অবস্থা। এখন এই যে পাকিস্তানি মুদ্রা পাওয়া যাবে না কেন? বাংলাদেশ হচ্ছে একটা জাস্ট আইএসআই এর একটা লীলাভূমি। এইখানে আপনি ওই সাইডটা আপনি দেখছেন মিজোরামে, আমি দেখছি মহেশখালীতে, দেখছি সেন্ট মার্টিনসে, দেখছি যতগুলো ভারতীয় সীমান্ত রয়েছে। আমি আপনার প্রোগ্রামে যে গত সপ্তাহে এসছি, আমি আপনাকে কি বলেছিলাম যে এই যুদ্ধটা প্রক্সি ওয়ার। আমি বলতে বলতে আমার ঠোঁট হয়তোবা ক্ষয়ে যাচ্ছে, জীব ক্ষয়ে যাচ্ছে, কিন্তু জানি না আমি কর্ণকুহরে প্রবেশ করাতে পারছি কিনা যে যেই আগুন বাংলাদেশে লাগানো হয়েছে সেই আগুনের লক্ষ্য তো ভারত। ওইটা বাই ডিফল্ট বাংলাদেশ পুড়তে পুড়তে ভারতে ঢুকছে। হ্যাঁ, সুতরাং এই যে ঘটনাগুলো, আপনি ভয়ের কথা বলছেন, আই আন্ডারস্ট্যান্ড আপনি, কিন্তু আমি মনে করি যে ভয় না, ভারতকে এই ব্যাপারে আসলে প্রশ্ন করা উচিত, জানতে চাওয়া উচিত। এই যে আপনার হুমকি দিচ্ছে 2 দিন পর পর, ধমকি দিচ্ছে ভারতকে দখল করবে, তারপরে হচ্ছে যে তারা দেখিয়ে দেবে এটা ল্যান্ডলক। ইউনুস তো প্রকাশ্যে বলেছে যে ভারতের নাকি যাওয়ার কোনো জায়গাই নেই, নর্থ ইস্টার্ন সাইডকে বলছে। তো কি করতে চায়?
সে আবার বলছে যে বে অফ বেঙ্গল তার একার আধিপত্য। কোনোদিন তো বাংলাদেশের কোন সরকার, সেটা বিএনপি বলুন, আওয়ামী লীগ বলুন, জাতীয় পার্টি বলুন, তারা তো এই ধরনের কথাবার্তা কখনো বলেনি। ইউনূস কেন বলছে? আজকে রিভিল হলো জামাতের যিনি প্রধান, মানে ইউরোপের প্রধান, তিনি আজকে রিভিল করে দিলেন যে একটা দীর্ঘ সময় ধরে ইউনূস আপনার লবিস্ট ফার্ম চালাচ্ছে। তাহলে কি ওই পশ্চিমারা, জর্জ সরোস ইউনূসকে শুধুমাত্র বসিয়েছে ভারতকে খণ্ড বিখণ্ড করবার জন্য? ঠিক। তাহলে পাকিস্তানি মুদ্রা পাওয়া যাবে না, কিসের মুদ্রা পাওয়া যাবে দাদা? শুধু তাই আপনি আমাকে নয়, বলুন তো। শুধু নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।